আসসালামু আলাইকুম। রাকিস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি দিয়ে ঝিঙা। প্রথমেই আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে দিব। আমি রেগুলারের আলু, বেগুন, পটল এইসব খেতে খেতে আসলে ভালো লাগে না। আজকে ভাবলাম একটু ঝিঙাটা রান্না করে দেখি কেমন লাগে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আগে ধুন্দুল খেয়েছি আমি, কিন্তু ঝিঙাটা আসলে কখনো রান্না করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু রান্না করি, দেখি টেস্টটা কেমন। একটু পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আগে ভাজলে একটু ভালো একটা ফ্লেভার বের হয়। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝিঙাটা ভাজলেও ভালো লাগে, ডিম দিয়ে ভাজতে পারেন আপনারা, এমনি নর্মালি শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে খেলেও ভালো লাগে। একটু জিরা বাটা দিয়ে দিলাম আমি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছগুলো কষিয়ে নিব। তারপর আমি কেটে রাখা ঝিঙাগুলা দিয়ে দিয়েছি। ঝিঙার সাইজটা যে কোনো রকম করতে পারেন, স্কোয়ার শেপও দিতে পারেন, অথবা লম্বা করে রান্না করতে। আমি একটু ভিন্ন রকম শেপ দিয়েছি যে দেখতে যাতে ভালো লাগে। দেখেন ঝিঙাতে পানি বের হয়ে গেছে। ঝিঙা ধুন্দুল এগুলোতে আসলে এক্সট্রা পানি ওভাবে দিতে হয় না, মোটামুটি ভালোই পানি বের হয়, তাতে সিদ্ধ হয়ে যায়। আপনি চাইলে পরে একটু ঝোল রাখতে চাইলে পানি দিতে পারেন, এখন আপাতত লাগবে না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর ভালো করে ঝিঙাগুলো যখন কষানো হয়ে যাবে তখন চাইলে একটু পানি দিতে পারি। আমি একটু পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করব। ধুন্দুল থেকে ঝিঙাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, ধুন্দুলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ঝিঙাটা একটু সময় লাগে। আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। মোটামুটি ঝিঙা রান্না হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব।